ডাকনি তোলার সাথে সাথে গ্রান ছড়িয়ে পড়েছে। বাঙালির খুবই ইমোশনাল একটি ভর্তার রেসিপি, চেপা শুটকি দিয়ে লাউ পাতার ভর্তা। নামে শুনলে তো ভাত খাওয়ার আগেই কিন্তু আপনার অপেক্ষা করে কখন যে ভর্তাটা তৈরি হবে আর কখন কয় প্লেট ভাত খাবে। এমনও আছে ভর্তা পেলে কিন্তু যারা এক প্লেট ভাত খায় না তারা কিন্তু 2 প্লেট ভাত খাওয়ার পরও আরেকটু ভর্তা ঢুকিয়ে রাখে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে আমি কচি লাউ পাতা নিয়েছি। তারপর লাউ পাতাকে ভালো করে ধুয়ে দুই পাশের আঁশগুলাকে আমি তুলে নিয়েছি। এখানে 15 থেকে 16টা লাউ পাতা নিয়েছি। তারপর একটা টমেটোকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর এখানে এখন দিয়ে দিব আমি এখানে পেঁয়াজগুলোকে আমি একদম এরকম স্লাইস করে করে কেটে নিয়েছি। এখানে 3টি আপনার পেঁয়াজ নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা বড় সাইজের রসুন দিয়ে দিলাম। এই চেপা শুটকির ভিতরে রসুন পেঁয়াজ সব কিছু দেবেন, একদম ঝাল ঝাল করে এই ভর্তাটা তৈরি করবেন। ঝালটাও আপনাদের উপর নির্ভর করবে আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন। আচ্ছা, ঝালের জন্য আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর এখানে কয়টি চেপা শুটকি দিয়েছে, আমার এত পছন্দ আমি এখানে 8 থেকে 10টা চেপা শুটকি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি বাকি লাউ পাতাগুলো দিয়ে আপনার ডেকে দিচ্ছি শুটকিগুলোকে। এখানে একটি টিপস আপনারা অবশ্যই ফলো করবেন। লাউ পাতা আগে ভালো করে ধুয়ে নেবেন। লাউ পাতার ভিতরে অনেকগুলো পাতার রং ছোট ছোট পোকা থাকে এবং বড় পোকাও থাকে, সেগুলো দেখে নেবেন। তারপর লাউ পাতার আঁশটাকে ফেলে দিবেন। লাউ পাতার আঁশটা ফেলে দিলে সেক্ষেত্রে ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষার তেল, হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরা। আমার কাছে ভর্তাতে একটু কালো জিরা অ্যাড করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট ভেজে নেব। এখন এটাকে ঢাকনি উল্টে আমি উল্টে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পাতাগুলো যেন কোনো প্রকার পুড়ে না যায়। পাতাগুলো যদি পুড়ে যায় সেক্ষেত্রে ভর্তাটা খেতে ভালো লাগবে না। বন্ধুরা, আপনারা কিভাবে তৈরি করেন শুটকি দিয়ে লাউ পাতার ভর্তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ শেখার কোনো শেষ নেই। আমি আমার স্টাইলে তৈরি করতেছি, আপনারা কীভাবে তৈরি করেন সেটা কমেন্টসে জানাবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে তৈরি করেছি। এখন ডেকে দিয়ে আমি আরও 3 মিনিটের জন্য অপেক্ষা করব। এখনও টমেটোটা সেদ্ধ হয়নি। এখন পাতার থেকে পানি ছেড়ে দিয়েছে, টমেটো থেকে পানি ছেড়েছে, এটা আপনার পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। একটু পরপর কিন্তু ঢাকনিটা তুলে দেবেন। একটানা যদি আপনি ঢাকনিটা দিয়ে আপনি 4-5 মিনিট যদি রেখে দেন সেক্ষেত্রে হচ্ছে যে পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটু পরপর আপনার ঢাকনিটা উঠে দিলে তাহলে ভাবটা চলে যাবে আর পাতাটাতে কিন্তু একদম ভাপিয়ে আপনার লালচে হয়ে যাবে না, সবুজ থাকবে। একটু লবণ কম হয়েছে তাই আমি স্বাদ মতো আরেকটু লবণ অ্যাড করতেছি। এখন পানিটা কিন্তু টেনে যাচ্ছে। আপনার রসুনটা আরেকটু সিদ্ধ হতে হবে। বন্ধুরা, শীতকাল মানে আনলিমিটেড খানাপিনা। আর শীতকালে আপনি মাছ খেতেও যতটা ভালো লাগবে না, মাংস খেতে যতটা ভালো লাগবে না, ভর্তা দিয়ে ভাত খেতে ততটাই শান্তি হবে, ততটাই শান্তি লাগবে। আর তৃপ্তি করে যদি একটু ভাত খাওয়া যায়, রুটি খাওয়া যায়, তাহলে সারা দিনটাই মনে হয় যে একেবারে শান্তিতে দিনটাই কাটে। এটা প্রত্যেকের মানে পেট শান্তি দুনিয়ায় শান্তি একটি কথা আছে না, সেম এরকম। ভর্তা এমন কোনো মানুষ পছন্দ করে না যে ভাত নেই, ছোটো বড়ো সবারই পছন্দ। আর এমন ভর্তা দিয়ে আপনি যে কোনো পিঠা খেতে পারেন, আপনার যে চিতই পিঠা খেতে পারেন, খোলা চা পিঠা খেতে পারেন, গরম গরম ভাত খেতে পারেন, রুটি খেতে পারেন। আমার কিন্তু এরকম আপনার ভর্তা দিয়ে ভাত আর রুটি খেতে বেশ ভালো লাগে। তো আজকে আমার হাতে কিন্তু খুব সময় কম, তার জন্য আমি আপনার শিলপাটায় বাটলাম না, আমি ব্লেন্ডার জারে এটাকে দিয়ে একটা চিটি দিব। বেশি দিবে না, বেশি দিলে আবার একেবারে ভর্তা হয়ে যাবে, আর একেবারে থ্যাতরা ভর্তা হয়ে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না। বন্ধুরা, আজকের এই চেপা শুটকি দিয়ে লাউ পাতার ভর্তাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট করবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা কীভাবে তৈরি করেন সেটাও কিন্তু কমেন্টসে জানিয়ে দেবেন। তো তৈরি হয়ে গেল লাউ পাতার ভর্তা। এখন আমি গরম গরম ভাত দিয়ে আমি দুপুরে খাচ্ছি। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, সবাই কিন্তু খাচ্ছে। এভাবে তৈরি করে আপনি খেতে পারেন, মুখের রুচি একদম ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে ভিজিট করে সাথে থাকবেন।